কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সম্প্রতি কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা পায়েলদের মতো প্রথম সারির তারকারা। সেখানে আরও উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। এত সব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবি নিয়ে বলেন, আগামী 15 নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের 20টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় 1 ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে। মঞ্চে দাঁড়িয়ে যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন শাকিব খান। তিনি বলেন, যতবারই কলকাতায় আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলার যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক, এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়। এদিকে সেখানকার 18টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি, তবে সূত্র জানাচ্ছে প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর। তাপস বিশ্বাস, দ্য রাইজিং ক্যাম্পাস।